একজন মসজিদের ইমাম, যে মসজিদের ইমামকে আমি মাত্র 5,000 টাকা দেই, সারাটা দিন সে ওই মসজিদে পড়ে থাকে, 5,000 টাকা দেই, কিন্তু ওই ইমামকে সুদ করে বড় বড় কথা বলছি। অথচ সেই মসজিদের ইমাম কি কওমের নেতা, কওমের সর্দার হলো মসজিদের ইমাম। আজকে দেখা যায় গ্রামে বড় অনুষ্ঠান হয়, দেখে দেখে বড় বড় সুদখোরকে দাওয়াত দেই, বড় বড় চেক দিতে পারবে। আমার মসজিদের ইমামের খবর আমি নেই না, অবাগান মসজিদের ইমামের খবর নেই না। যখন আমার বাবা মরে যায়, তখন ওই লিল্লাহ সদকা জিনিস খাওয়ানোর জন্য আমার মসজিদের ইমামকে নিয়ে যায়। অথচ এইগুলো মুসলমান একজন সম্মানী ব্যক্তির খাওয়া না, ওই মৃত ব্যক্তির খাবার একজন সম্মানী ব্যক্তির খাবার না। এই মৃত ব্যক্তির খাবার হলো এতিম মিসকিন গরিবদের খাবার, কিন্তু ওই খাবারের জন্য আমি ইমাম সাহেবকে আগে দাওয়াত দেই। আমার বাড়িতে একটা ভালো অনুষ্ঠান হচ্ছে, ভালো একটা খাবার হচ্ছে, আমার ইমাম সাহেবকে কোনোদিন খবর নিলাম না। বৎসরে একটা ঈদ আসছে, বৎসরে একটা ঈদ আসছে, আমার ইমাম, যেই ইমাম মসজিদে নিম করে বৈশা কুরবানির কথা বললো, যেই ইমাম মসজিদে বৈশা কুরবানির ফজিলতের কথা বললো, কিন্তু দেখা যায় আমরা কুরবানি দিচ্ছি, ওই ইমামের খবর আমরা নেই। মাসে মাত্র 5,000 টাকা কুরবানি দিতে পারছে না। হ্যাঁ, অমুকের কুরবানিটা কেন আগে দিলে? আমি নেতা, আমি এলাকার ক্যাশিয়ার, আমি এলাকার সভাপতি, আমি এলাকার অমুক তমুক, আমার কুরবানিটা কেন আগে দেওয়া হলো না? আজকে ইমামকে এরকম ভাবে জারি দিচ্ছি, কিন্তু আমি কুরবানি দিলাম, বস্তুগুলো বন্টন করে নিলাম, কোনোদিন খবর নিলাম না ওই 5,000 টাকা। হ্যাঁ, বেতন ইমাম সাহেব কি সে কুরবানি দিল কিনা, তারপরে কি চুলা জ্বলল কিনা? আপনাদের কথা বলছি না, আজকে দেশের মাঝে এরকম হচ্ছে, হাজার হাজার আলেমরা না কারো কাছে হাতও পাতে, না কারো কাছে চল করে চলের পাহারা পর্যন্ত করে না, কিন্তু দুঃখে দুঃখে ভিতরে ভিতরে দুঃখে দুঃখে হ্যাঁ অস্ত্র ফালাইয়া ফালাইয়া তাদের জীবনটা চলছে। আপনি হিসাব করেন, আপনার ঘরের ফ্যামিলি যদি দুইজন লোক থাকে, আর দুইজন লোকের মাসে কত টাকা ইনকামের প্রয়োজন হয়, মাসে কত টাকা খরচ হয়, আর একবার ভাবেন যে আমার মসজিদে ইমামের মাত্র 5 থেকে 6,000 টাকা বেতন দিলাম, তারও তো পরিবার আছে, তারও তো বাচ্চা আছে, তারও তো খরচ লাগে। আপনার জন্য যদি পেঁয়াজ 100 টাকা কেজি হয়, তাহলে ইমাম সাহেবের জন্য মনে পেঁয়াজ 30 টাকা কেজি রাখে। আপনার জন্য চাউল যদি 60 টাকা কেজি হয়, তাহলে ইমাম সাহেবের জন্য মনে চাউল 10 টাকা কেজি রাখে। আপনার জন্য যদি গরুর গোশত 500 টাকা কেজি হয়, তাহলে ইমাম সাহেবের জন্য 50 টাকা কেজি রাখে। এরকম আপনার জন্য যেমন ভাবে চাউল 60 টাকা কেজি, ইমাম সাহেবের জন্য চাউল 460 টাকা কেজি। আপনার জন্য যেমন ভাবে পেঁয়াজ 100 টাকা কেজি, ইমাম সাহেবের জন্য ঠিক তেমন ভাবে পেঁয়াজ 100 টাকা কেজি। তাহলে ইমাম সাহেবের খবর তো আপনি নিলেন না, ওই আলেমের খবর তো আপনি নিলেন না। যেই আলেম আমি মারা যাওয়ার পরে সেই আলেম আমার জন্য দোয়া করে, যেই আলেম আমার বাবা মারা গেলে আমি জানাজায় দাঁড়াইতে পারি না, ইমাম সাহেব দাঁড়াইয়া আমার বাবার জন্য দোয়া করে। খবর নিছেন? যেই আলেম মসজিদের মাঝে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যখন আল্লাহু আকবার বলে, তখন আপনার সকলের নামাজের বার সেই ইমামের কারণে, ইমামের কারণে আপনাদের সকলের নামাজের বার ইমামের কারণে, আপনাদের সকলের জান্নাত জাহান্নামের বার তার ইমামের কারণে। আজকে এই ইমামের কতটুকু সম্মান আমরা করি। এক ওয়াক্ত নামাজ যদি কোনোভাবে মিস করে, কোনোদিন যদি আযান না দেয়, এমন লোক দেখবেন এক ওয়াক্ত নামাজ আসে না। আজকে মিম্বরের থেকে কেন, মসজিদের মাইক থেকে কেন ইমাম সাহেবের আযানের আওয়াজ আসছে না? ওই দিন সে নামাজ আইসা বলবে, হুজুর গেল কই, কার থেকে কয়ে গেছে? ঘরে ঘরে সবার থেকে কয়ে যেত, ঘরে ঘরে সবার থেকে কয়ে যেত। কিন্তু ইমাম যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, কোনোদিন কোনো মুসল্লির খবর নেই না, কোনোদিন মুসল্লির খবর নেই না। কেন ইমাম সাহেব কি হইল, কোনোদিন খবর নেই। আজকে দেশ পরিস্থিতি, আলেমরা প্রতিটা জায়গায় নির্যাতিত, আলেমরা প্রতিটা জায়গায় নির্যাতিত। আজকে আলেমরা যে গুণগুলো আছে, আলেমরা যে কষ্টের মধ্যে আছে, ওইগুলো কোনোদিন সমালোচনাও করে না, চর্চাও করে না। কোনোদিন ঘরের মধ্যে সার ঘুমেলে বৈশা কোনোদিন বলে নাই যে ভাই আমরা যে 5,000 টাকা বেতন দিই, হুজুরের কিটা চলে, হুজুরে কেমনে চলে, কেমনে করে, আমরা কি একদিন বেতন বাড়াইতে পারি না? আজকে এই কথা কোনোদিন আলোচনা হয় না। ইমাম সাহেবের দুঃখের কথা আলোচনা হয় না। ইমাম সাহেব যদি একটা ভুল করে, সে একজন মানুষ, তার ভুল হতেই পারে। পৃথিবীতে যে মানুষ হিসেবে জন্ম নিছে তারই ভুল হবে, যে অমানুষ শয়তান তার ভুল হয় না। মানুষ শব্দের অর্থ, ইনসান শব্দের অর্থ ভুল, ভুল থেকে ইনসান আসছে। পৃথিবীর সমস্ত মানুষের ভুল আছে, ভুল থাকবে। ভুল যদি হয় সামান্য পরিমাণ, এটা আকাশ পরিমাণ বানাইয়া আমরা সব জায়গায় তার সমালোচনা করতে পারি, কিন্তু তার
ব্যাপারে একটা দিন ফিকির করতে পারি না। দুঃখের কথা বলছি, আজকে আপনাদের